নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার ফের একবার ইডির হানা, তবে এবার উঠে আসছে কর্ণাটকের নাম এবং সেই রাজ্যে 300 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত এবার ইডির। কর্ণাটকের মুঠা কেলেঙ্কারিতে চাপে সিদ্দারামাইয়া। কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে নিয়ে ঠিক কি অবস্থান কংগ্রেসের? টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা, এই যে ইডির এবার হাতে বাজেয়াপ্ত হলো 300 কোটির সম্পত্তি, কর্ণাটকের এই যে মুঠা কেলেঙ্কারি, সেখানে রীতিমতো চাপে কি তাহলে এই সিদ্দারামাইয়া, কি বলবে? হ্যাঁ দেখো, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রী হওয়ার কিছুদিন পর থেকেই কিন্তু এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির একাধিক অভিযোগ সেখানে আসতে থাকে এবং এই নিয়ে কিন্তু দুজন আন্দোলনকারী সেখানে মুখ্যমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল। তখন থেকে কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আসতে থাকে। সুপ্রীতি, এই যে কংগ্রেস বারবার অভিযোগ তুলে থাকে বিজেপিকে নিয়ে, এবারে পাল্টা যদি বিজেপি অভিযোগ তোলে, বা এবারে কংগ্রেস কি করবে? আবার বলো। বারবার কংগ্রেস অভিযোগ তুলে থাকে বিজেপির বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে, আর সেই জায়গাতে কংগ্রেসের ঘরেই এবার অভিযান ইডির, বাজেয়াপ্ত হলো এত বিপুল পরিমাণে সম্পত্তি। এক্ষেত্রে কংগ্রেসের পরবর্তী অবস্থান কি হবে? দেখো সুপ্রীতি, কর্ণাটকে 300 কোটি সম্পত্তি ইডি বাজেয়াপ্তের ঘটনায় কিন্তু স্বাভাবিক কারণে কিন্তু চাপে রয়েছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী, এবং কর্ণাটকে যে মুডা কেলেঙ্কারিতে সেখানে চাপে রয়েছে সিদ্দারামাইয়া। ইতিমধ্যে ইডি দাবি করেছে 142টি স্থাবর সম্পত্তি সেখানে বাজেয়াপ্ত করা হয়েছে। মূলত জমি বন্টন দুর্নীতি মামলায় আরো চাপে রয়েছেন সেখানে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। মাইসুরু নগর উন্নয়ন বিভাগ অর্থাৎ মুডা এর জমি দুর্নীতি মামলায় তদন্তে নেমে 300 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে বলে জানিয়েছে ইডি, এবং এই দুর্নীতিতে সরাসরি রাজ্যের প্রভাবশালীদের হাত রয়েছে বলে ইডির সেখানে দাবি। শনিবার এক স্যান্ডেলে ইডির তরফে জানানো হয়েছে মোটা মামলায় তদন্তে নেমে এখনো পর্যন্ত 142টি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। শুধু তাই নয়, ইডির তরফে সরাসরি অভিযোগ করা হয়েছে এই মামলায় অন্যতম অভিযুক্ত খোদ কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। ফলে আগামী দিন তার উপর চাপ যে আরো বাড়তে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। সুপ্রীতি, ধন্যবাদ বিশ্বজিৎ। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি বিশ্বজিৎ দেব। 300 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডির, ইতিমধ্যেই চাপে রয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী, যেমনটা খবর উঠে আসছে ইতিমধ্যেই। ছোট্ট একটা বিরতি নিয়ে নেব, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।